প্রথমে যেটা বলবো যথারীতি যে কাজ করার ক্ষেত্রে মানে কি কি সমস্যা ছিল বা কতগুলো আগে দেখেছেন? সমস্যা ছিল, এখন সমস্যা নাই। সমস্যা নেই, ওলা ওই নতুন করে ইনস্টল করার পর ওইটা সলভ হয়ে গেছে। হ্যাঁ। হ্যাঁ, ওইটা হওয়ারই কথা। আচ্ছা ঠিক আছে, আমরা মোটামুটি এখানে এই স্কেল পর্যন্ত দেখছিলাম, তাই না? জি, স্কুল বই। স্কেল পর্যন্ত আমাদের হয়ে গেছিল। এরপরে আমাদের দেখব স্টেটস। দেখেন, আমরা স্টেটস পর্যন্ত দেখব। স্টেটসের কাজটা আমরা আজকে দেখবো। এখানে আছে স্কেল, উপরে আছে স্টেটস। ঠিক আছে, স্টেটসের ব্যাপারটা হলো কি, এইটা হলো আপনার অবজেক্টকে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করে। ঠিক আছে, কিন্তু সাইজের কোনো পরিবর্তন করবে না। স্থানান্তর করাটাই হলো ওর মূল কাজটা। এর কোনো যেমন সাইজ পরিবর্তন করবে না। সাইজের কোনো পরিবর্তন করে না আসলে, এটা হলো ব্যাপারটা। যেমন ধরেন আমরা যদি এই যে স্ন্যাপ করি না, স্ন্যাপটা অন করি, তাহলে তো পয়েন্ট ধরে ধরে স্ন্যাপ করে না। হ্যাঁ, এখন এই পয়েন্ট ধরে ধরে তারপরে গ্রিডটা অন করি, দেখেন গ্রিডটা থাকলে একটু সুবিধা হয়। যেমন এই গ্রিডের পয়েন্ট ধরে ধরে স্থানান্তর হয়। ঠিক আছে, আমরা যদি একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করি এখানে একটা নতুন করে, তারপর ধরেন এই একটা রেক্ট্যাঙ্গেল আমরা নিলাম। ঠিক আছে, এখন স্কেচ করব। আপনারা যখন কাজ করবেন না, ড্রাফটিং করবেন, জি। তখন কাজের জন্য আপনাকে অবজেক্ট এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে হবে। ঠিক আছে, এখন এক জায়গা থেকে আরেক জায়গায় নিলে কোনো কারণে সাইজের একটু এদিক ওদিক হয়ে যেতে পারে। ঠিক আছে, এটা কিন্তু বিপজ্জনক বিষয়। কারণ হলো আপনি ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের ক্ষেত্রে, ইন্টেরিয়র বলেন বা অন্যান্য ড্রয়িংস বা যে ধরনের ইঞ্জিনিয়ারিং ড্রয়িংসের ক্ষেত্রে বলেন, ঠিক আছে, সাপোজ ধরেন একটা রুম, এটা রুমের ড্রয়িংস। ঠিক আছে, এই রুমের যে ইয়াটা আছে, এলিভেশনটা আছে আপনার, ঠিক আছে, এটাকে অবিকৃত অবস্থায় স্থানান্তর করবে হলো স্ট্রেচ। স্টেজ না? হ্যাঁ, স্ট্রেচ। এটা আপনি যদি এখানে ধরে ওকে অন্য জায়গায় সরে নেন, মুভ, এটা কিন্তু মুভ আছে না, হ্যাঁ, মুভের সাথে সিমিলারিটি আছে। তবে মুভ করার যে প্রক্রিয়াটা, ঠিক আছে, ওর সাথে এটার পার্থক্য হলো এটা খুব কেয়ারফুল। ঠিক আছে, এটা কেয়ারফুলি জিনিসটাকে হ্যান্ডেল করবে, কখনোই এটার সাইজের বা এটার আকৃতির কোনো পরিবর্তন করবে পরিবর্তন না। হবে না। ঠিক আছে, মুভেও সাধারণত হয় না। ঠিক আছে, তবে এটা যখন করে তখন আপনার মোটামুটি এইটা হলো এই যে মানে কেয়ারফুল মুভিং যেটা আছে না, জি, আপনি স্ন্যাপ অন করে নেন, কতখানি স্ন্যাপ করতেছেন, এক ঘর, দুই ঘর, তিন ঘর, ঠিক আছে, চার ঘর আমি এটাকে স্ন্যাপ করে মুভ করলাম। ঠিক আছে, এবং সেটা শতভাগ নিরাপদ। ঠিক আছে, এইটার জন্য এইটা হলো এই অটোক্যাডের স্ট্রেচ। ঠিক আছে, অটোক্যাড। অটোক্যাডের স্ট্রেচ যেটা আছে, ওই স্ট্রেচের কাজ। ঠিক আছে, এবার ইয়াতে আপনার ম্যাক্সের ভিতরে স্ট্রেচ একটা মডিফায়ার আছে, দুর্দান্ত মডিফায়ার। ওটা দিয়ে মনে করেন একটা অবজেক্ট হাজারো পরিবর্তন করে চেঞ্জ করা যায়। যেমন হলো আপনার কাপ, ঠিক আছে, তারপরে আপনার ওটা দিয়ে ফ্রিজ, ঠিক আছে, ওটা দিয়ে লবণদানি, মানে ঠিক অনেক আছে, কিছু। অনেক কিছু পরিবর্তন করে ওটাকে একটু সামান্য পরিবর্তন করে অনেক কিছু করা যায়। ওইটা হলো ম্যাক্স। ঠিক আছে, আর অটোক্যাডের ব্যাপারটা হলো এরকম। ঠিক আছে, ওদের মানে আচার আচরণের ভিতরে, নামের ভিতরে অনেক সিমিলারিটি আছে। ঠিক আছে, হয়তো কাজে হয়তো ভিন্নতা আছে। ভিন্নতা আছে, হ্যাঁ। ঠিক আছে, আবার কিছু কিছু ক্ষেত্রে একই রকম আছে। ঠিক আছে, এটাই মূলত হলো আসলে স্টেটসের কাজ এখানে। ঠিক আছে, এই সফটওয়্যারের ভিতরে। এই সফটওয়্যার। ওকে, আচ্ছা ঠিক আছে, জিনিসটা আসলে বুঝতে পারছেন, এটা খুব কঠিন কিছু না। মূলত হলো অনেকে মনে করে যে স্টেজটা তো মুভ করা। ঠিক হ্যাঁ। আছে, আসলে স্টেজটা হলো নিরাপদ মুভিং। এই অবজেক্টটা ধরছেন, এটার কিন্তু কোনো ডিফরমেশন বা এদিক ওদিক কিছু করবে না। হ্যাঁ। এটা হলো এই অটোক্যাডের সুবিধা। ঠিক আছে, ক্লিয়ার বিষয়টা? আচ্ছা ঠিক আছে, দেখেন স্টেজটা মোটামুটি এরকমই কাজ। আপনি যেরকম করেন, মনে করেন এখানে একটা সার্কেল নিলেন, ঠিক আছে, এটা সার্কেল আছে, সার্কেলটাকে সিলেক্ট করলেন। ঠিক আছে, এখন যদি এটাকে স্ট্রেচ করেন, নিরাপদ মুভে এটাকে আপনি কোনো কারণে মুভ করতে পারেন। ঠিক আছে, মুভ করলে এটার আকৃতি বা অবস্থানগত কোনো পরিবর্তন করবে না, কখনোই না, এক ইঞ্চিও না। ঠিক আছে, আমরা যেমন যেটা দেখি সাধারণত যে হ্যাঁ এটা তো ওকে রকম, একই রকম, বা এটা একই রকম, বাট সফটওয়্যারে কিন্তু মাঝে মধ্যে করে কি ডিফর্ম করে ফেলে। ঠিক আছে, যেটা প্রিন্ট না করলে বোঝা যায় না। বুঝা যাওয়া।
ঠিক আছে, এটা তো মোটামুটি আপনি ভালো বোঝেন, কারণ হলো আপনি এই লাইনে কাজ মোটামুটি অনেক দিন হয়ে গেছে আপনার। যেমন আমরা একটা জিনিস লিখি একরকম, ঠিক আছে, টাইপ করে প্রিন্ট করলে কিন্তু অনেক সময় একটু ভিন্নতা দেখা ভিন্নতা যায়, দেখা যায় জি। তাই না? বাট এই স্টেজটা করে কি নিরাপদ মুভিং, ঠিক আছে, মুভিং অবশ্যই মুভ, ঠিক আছে, তবে নিরাপদ মুভ, ঠিক আছে, এটা হলো ব্যাপারটা। আশা করি বিষয়টা পরিষ্কার হয়ে বুঝতে পারছেন, ঠিক আছে। এরপরে দেখেন আমাদের আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটার নাম হলো ট্রিম, ঠিক আছে। এটা হয়তো আপনারা ওই যে বলছিলেন যে সমস্যায় পড়ছেন, ঠিক আছে, সমস্যা হওয়ার কথা না। দেখেন আমরা একটা স্যাম্পল কাজ দিয়ে এই জিনিসটা বোঝার চেষ্টা করি, হয়তো এরকম কাজ অলরেডি আমরা হয়তো টুকটাক দেখে ফেলছি। যেমন ধরেন একটা রুম, শুধু একটা মাস্টার বেডরুম, ঠিক আছে। এখন এই বেডরুমের ভিতরে অবশ্যই দরজা থাকবে, জানালা থাকবে, ঠিক আছে। সাপোজ ধরেন এখানে একটা দরজা, এই দুই দিকে দুইটা জানালা, ঠিক আছে। এর জন্য আমরা কি করতে পারি, বিল্ডিং যেহেতু অবশ্যই তো আর একটা পুরুত্ব থাকবে না, তো থাকবে জি। এই পুরুত্বটা তৈরি করবো আমরা অফসেট দ্বারা, আচ্ছা হ্যাঁ। ঠিক আছে। দেখেন অফসেটটা হয়তো দেখছেন, এখানে তো স্ন্যাপ অন করা, ঠিক আছে, স্ন্যাপ অন করা থাকলে এরকম নির্দিষ্ট মান ছাড়া কখনো তৈরি করবে না, ঠিক আছে। এজন্য আমরা বড় করে নেব, সাপোজ ধরেন এই এত বড় একটা রুম আছে, ঠিক আছে। এটাকে আপনি স্ন্যাপটা অন অফ করে দিলে হয়তো এর নির্দিষ্ট মাপে করতে পারবেন, এছাড়া মান দিয়েও করা যাবে, মান ঠিক দিয়ে আছে। এটা আমরা সামনে দেখবো না, আগামী ক্লাসে একটা প্রজেক্ট আছে, ঠিক আছে। জি। ওই প্রজেক্টটা আমরা দেখলে আমাদের বিষয়গুলো A to Z ক্লিয়ার হয়ে যাবে, মানে একটা সিকোয়েন্স আছে ক্লাসের, যে এতটুকু শেষ করে একটা প্রজেক্ট দেখাইতে হবে, ঠিক আছে। এতে হয় কি মাথাটা ক্লিয়ার হয়ে যায়, একাধারে দিলে হয় না, ঠিক আছে। আপনাকে অবশ্যই কি হতে হবে, মানসিকতা তৈরি করতে হবে, তৈরি করতে হবে। কারণ হলো মানুষ কিন্তু মন দ্বারা, ঠিক আছে। সাপোজ ধরুন কিছু কিছু সময় আছে যখন মানুষ ইচ্ছা করলেও কাজ করতে ইচ্ছা করে না, না। ঠিক আছে। এটা কিন্তু বুঝতে হয় আসলে, মানুষ আপনি যেই ধরনের কাজই করেন, সাপোজ ধরেন আপনি সেনাবাহিনী চাকরি করেন, ঠিক আছে, সেনাবাহিনী যারা আছে ওদের কাছে কোনো মানে ইমোশন, আবেগ, ভালো লাগা, ভালো এগুলো কিছু নাই, না। ঠিক আছে, যা বলবে তাই করতে হবে, ঠিক আছে। এরকম বিষয়টা, ওরকম করলে হয় কি মানুষের কাজের প্রতি অনীহা এসে যায়, ঠিক আছে, এই যে এরকম আচ্ছা ঠিক আছে, দেখেন এই অফসেট আছে, অফসেট দ্বারা আমরা এটাকে এখান দিয়ে অফসেট দিয়ে দিলাম, ঠিক আছে। পরবর্তীতে এখানে ক্লিক করলে এখানে একটা পুরুত্ব আসে, ঠিক আছে, পুরুত্বটা আমরা কমাই দিই, ঠিক আছে। স্ন্যাপটা অফ করে দিই, অফসেট, আচ্ছা ঠিক আছে, আমরা অল্প করে নিচ্ছি, ঠিক আছে, কিন্তু পুরুত্বটা আমাদের কাছে হইলেই ভালো হয়। হ্যাঁ দেখেন এই যে এরকম ভাবে আমরা কি করব, এখন এখানে একটা দরজা, দুই দিকে দুইটা জানালা থাকবে, ঠিক আছে। এটা হলো বিষয়টা। এখানে আমরা যেটা করব সেটা হলো এই যে ট্রিম করব, ঠিক আছে। এটা অবশ্যই ট্রিম করার জন্য, অন্যভাবেও করা যায়, যার কোনো মানি হয় না, ঠিক আছে। ট্রিম করাটা সবচাইতে ভালো এবং বেস্ট, ঠিক আছে। সাপোজ ধরেন কি করব, এখান থেকে এ পর্যন্ত একটা সীমানা দিলাম, ঠিক আছে। এটা কিন্তু একটা আলাদা একটা লাইন, উপরে গেলে বোঝা যায়, ঠিক আছে। আবার আমরা কি করতে পারি, এটাকে একটা কপি করতে পারি, ঠিক আছে। এই দেখেন এটাকে কপি করে সাপোজ ধরেন এখানে আছে হলো দিলাম 3 ফিট বা 4 ফিট, ঠিক আছে। আপনি 4 ফিট 4 একক, ঠিক আছে, মান দিয়ে দিতে পারবেন, ঠিক আছে। মান দিলে ওই 4 একক দূরেই যায় ওইটা বলবে, আচ্ছা। ঠিক আছে। এটা আমরা সামনে দেখবো না, অসুবিধা নেই। এই যে যে অবস্থাটা তৈরি করলাম না, হয়তো এখানে বড় দেখাইতেছে আনুপাতিক হারে, ঠিক আছে। জিনিসটা স্যাম্পল দেখাইলাম শুধু, এটাকে আমরা মুভ করে স্ট্রেচ করে এদিকে নিয়ে আসতে পারি। তারপর ধরেন সামঞ্জস্য রাখার জন্য, দেখার জন্য আমরা এখানে দিলাম, ঠিক আছে। ট্রিমের কাজটা আমাদের শিখতে হবে। এখন দেখেন কি করার আছে, খুবই যে একটু আমরা কেবি বানাইনি, অবস্থান বানাইনি এখানে, তারপরে একবারে কাজ করে ফেলি, একবার কাজ
এই যে লাইন আছে, লাইন ধরে সাপোজ ধরেন এখানে একটা জানালা দেন, শেপ ধরে এই, ঠিক আছে, ইন্টার, তারপরে এখানে ধরে এই ইন্টার, ঠিক আছে। পরবর্তীতে এই ইন্টার, এই ইন্টার, ঠিক আছে। এটা আমাদের মোটামুটি আমরা রেডি করে ফেললাম, দরজা দুইটা জানালা, ঠিক আছে। দেখেন কাজটা কত ইজি ব্যাপার, তবে নিয়মটা একটু দেখাই দিই। সাপোজ ধরেন ট্রিম করে কাটতে গেলে হয় কি, কাটাটা খুব কঠিন, তারপরে নিয়মটা একটু শিখতে হবে। আমরা যেটা করি না, ওই যে রাইট ক্লিক করি, ওইটা অন্য একটা সিস্টেম, ঠিক আছে। ওর জেনুইন সিস্টেমটা দেখেন, কী করবেন জানেন, এইখানে এতটুকু ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করলে ইন্টার, ঠিক আছে, ইন্টার দিলে তারপরে এইটা ক্লিক করবেন, সীমানা, ঠিক আছে। বাট এটা তো এরকম না, আচ্ছা ঠিক আছে। দেখেন ট্রিম দিয়া কী করবো, প্রথমে সীমানাটা দেখাই দেবো, যে এই তার সীমানা, এই তার সীমানা, ঠিক আছে। হ্যাঁ শিব না, শিব ধরে না, শুধু ডাইরেক্ট সরাসরি এই দুইটা হলো সীমানা, ঠিক আছে। পরবর্তীতে এখানে ক্লিক করলাম, ঠিক আছে। দেখেন এভাবে দিলাম না, এই দেখেন এইটা হলো ওর জেনুইন নিয়ম, যে সীমানা দুইটা দিয়া তারপরে ওর মাঝখানে দিলে ও কাইটে যাবে, ঠিক আছে। আবার দেখেন এই আছে না, এই ট্রিম নিলাম, ওর জেনুইন নিয়ম যেটা দেখাইতেছে, এখানে ক্লিক করলাম সীমানা, না রাইট বাটন, লেফট বাটন, এটা কিন্তু সবচেয়ে কঠিন নিয়ম, ঠিক আছে। এখানে ক্লিক করলাম, এই দুইটাও সীমানা দিলাম, ঠিক আছে, সীমানা দিলাম। এরপরে ইন্টার দিতে পারেন ইচ্ছা হইলে, ইন্টার দিয়ে এই দিলে কেটে যাবে, এই দিলে কেটে যাবে, মানে হলো সীমানা দুইটা দিয়া তারপরে হলো মাঝখানে কাটে। এইটা কিন্তু আর জেনুইন নিয়ম, এটা কেউ ইয়া করে না, ফলো করে না অবশ্যই, এটা মূলত জেনুইন নিয়ম। কন্ট্রোল জেড দ্বারা আন্ডু করে দিলাম, ঠিক আছে। বাট একটা সহজ নিয়ম আছে, এটাকে ইউজ করা যায়, ঠিক আছে, সহজে। টিমটা নিয়ে বাইরে খালি জায়গায় রাইট ক্লিক করে এই সীমানা তো কিন্তু পাইছে, এটার উপর একটা ক্লিক, এটার উপর একটা ক্লিক, এ দিলে কেটে দেবে, ঠিক আছে। তবে মূল গ্রামাটিক্যাল নিয়ম যেটা, ওইটা দেখাই দিলাম, ঠিক আছে, যে বিষয়টা এরকম, এরকম ব্যাপারটা আছে। এখন আমরা এক কাজ করতে পারি, সেটা হলো এটাকে ফিল আপ করে দেবো। হ্যাঁ, এটার একটা নিয়ম আছে, এটা সামনে দেখবো না, কীভাবে জোড়া লাগাই দেয়, ঠিক আছে। এই হচ্ছে বিষয়টা। এরপরে দেখেন এই যে জানালাটা, উইন্ডোটা আছে না, এই ট্রিমটা নিয়ে ফাঁকা জায়গায় রাইট ক্লিক করে, ঠিক আছে, এখানে একটা ক্লিক করলে, সরি, ক্লিক করলেই এই যে, হ্যাঁ, প্রথমে ফাঁকা জায়গায় রাইট ক্লিক করছি, ঠিক আছে। আবার এই জায়গাটা আছে না, এইটাকেও আপনি এখানে একবারে করে ফেলতে পারেন, হ্যাঁ একবারে নিই, একবার নিই, ঠিক আছে। এটা হলো ব্যাপারটা বা বিষয়টা। এখন এগুলো ফেলাই দিতে পারেন। এখান থেকে নিলাম, এটা মানে মান দিয়ে এখানে নিয়ে যাওয়া যাবে না, অফসেটে যেটা করলাম, এখান থেকে যেটা কপিটা আসছে না ভিতরে, এটা মান দিয়ে নেওয়া যাবে না স্যার? ভিতরে এই মানটা, হ্যাঁ অবশ্যই, এটা মাপ দেওয়া যাবে না, অবশ্যই দেওয়া যাবে। আচ্ছা ঠিক আছে, ওকে। এখন মাপের জন্য আমাদেরকে ইউনিটটা একটু অন করে নিতে হবে, ঠিক আছে, ঠিক আছে। ইউনিটটা তো এখন আসেনি, আমরা যখন ইউনিট দেখাবো না মেনুবারটা, এরপরে তোমাদের মেনুবারে ক্লাস, তখন আমরা এই জিনিসটা ওইভাবে দেখে নেব, ঠিক আছে। প্রতিটা কাজে আমরা মাপ দিয়ে দিয়ে দেখবো যখন আমরা ইউনিটে চলে যাবো। সাপোজ ধরেন এইটা একটা মান নিলেন, ঠিক আছে, এখন দৈর্ঘ্য বস্তু সবই মাপ দিয়ে দিতে পারেন। যেমন হলো নিলেন, মনে করেন 20 ফিট, ঠিক আছে, এক যেটা সিঙ্গেল 20 ফিট বাই হলো 15 ফিট, ঠিক আছে। এখন আর তো আসতেছে না, ভিউ জুম এক্সটেন্স, দেখবেন এই যে এটার ভিতরে এসে পড়ছে, ভিউ জুম অল, ভিউ অল মানে যে কটা আছে অবজেক্ট, যে কটা থাকবে সব কটা দেখাবে,
উইন্ডোর ভিতরে সব করে দেয়। এই দেখেন এই জায়গাটা হলো এই ছোট আকারে, ছোট্ট হয়ে দেখেছি। ঠিক আছে, এটা হলো মোটামুটি ওই তুলনায় এটা অনেক হয়তো বড়, ঠিক আছে, এজন্য বড় করে দেখাচ্ছে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। দেখেন এই যে আমাদের অবজেক্টটা আছে না, জি এখানে আমরা অফসেট করব, ঠিক আছে, এটার একটা জি, আচ্ছা। সমান্তরাল ইন অথবা আউট, বাহিরেও কিন্তু করা যায়, বাইরে হ্যাঁ বাহিরেও করা যায়, ঠিক আছে। স্পেসিফাই অফসেট ডিস্টেন্স, এই distance, ডিস্টেন্সটা আপনি দিয়ে দিবেন। সাপোজ ধরেন হলো 1 ফিট, 1 ফিট দিয়ে ইন্টার, ঠিক আছে। এই যে এক্সটেনশন, এখন এক্সটেনশন অতিরিক্ত মাত্রা যেটা থাকে স্পেসিফিক এন্ড পয়েন্ট দিতে হবে, একটা স্পেসিফিক পয়েন্ট, মানে কোন পয়েন্টে আপনি এই যে অফসেটটা ফেলতে চান, ঠিক আছে। যে পয়েন্ট অন সাইড টু অফসেট অন, ঠিক আছে, না নিলে ও একটা মান ধরে নেবে। এটা এখানে দিলাম অফসেটে ইয়াটা সাইড পয়েন্ট সাইড অফ দ্য অফসেট, ওকে ঠিক আছে। এই পয়েন্টটা আছে না, ওই যে বিন্দু স্থাপন দেখাইছিলাম জি। না, এই বিন্দু স্থাপন কিন্তু হবে, এটাও কিন্তু ফিট দ্বারাই হবে। এখন feet ইউনিট দ্বারা ইউনিট দিলে এই দেখেন এখানে 20 ফিট বাই 6 ইঞ্চি, জি ঠিক আছে, 15 ফিট বাই 2 ইঞ্চি, এরকম ভাবে পাইছে এখানে। এখানে পয়েন্ট দিলে এটা অফসেট ডিস্টেন্সটা যেরকম দিছিলাম না 1 ফিট, এখানে কিন্তু জিনিসটা 1 ফিট হিসেবে স্কেপ দিয়ে দিলে এটা স্কেপ হয়ে যাবে। দেখেন আমাদের ডাইমেনশনটা দেখি আমরা, লিনিয়ার, ঠিক আছে, এখান থেকে এখানকার ডিস্টেন্সটা, সরি কন্ট্রোল জেড, ডাইমেনশন লিনিয়ার দিয়ে আমরা এখান থেকে এখানে বাইরে নিলাম, এই দেখেন 12 ইঞ্চি, ঠিক আছে, মানে হলো 1 ফিট, ঠিক আছে। এটা কিন্তু ইঞ্চিতে শো করতেছে, আমরা কিন্তু এই যে ভিউ সরি ফরম্যাট এই ডাইমেনশন স্টাইলটা কিন্তু চেঞ্জ করি নেই, না ওটা চেঞ্জ করলে আবার ঠিক হয়ে যেত। যেমন ধরেন মডিফাই, এই যে এখানে ডেসিমেল রেখে দিছি, আমরা যদি আর্কিটেকচারাল করে দিই, ঠিক আছে, প্রিসিশন 0 0 করার রাখাটাই ভালো, প্রয়োজনে আপনি চেঞ্জ করে নিতে পারেন। এখন দেখলে এই দেখেন 1 ফিট, ঠিক আছে। আপনাকে যখন কাজ করার সামনে আমরা ড্রাফটিং করবো, প্রজেক্ট দেখবো, ঠিক আছে, মূলত এইটা শেষ করে ফরম্যাটের এই যে কাজগুলো, এটার ভিতরে ওর কাজ হলো লেয়ার ধরা, ঠিক আছে, এই ঘরের কাজ হলো লেয়ার বানানো, প্রতিটা কাজ আলাদা আলাদা লেয়ারে করতে হবে, ঠিক আছে। জানালাগুলো 1 লেয়ারে, ডোরগুলো 1 লেয়ারে, ঠিক আছে, টয়লেটগুলো 1 লেয়ারে, ঠিক আছে, অবশ্যই আলাদা আলাদা। প্রফেশনাল ড্রাফটিং সবসময় শোনো আলাদা আলাদা লেয়ারে, আদারওয়াইজ বড় কাজ করতে গেলে মানে ধরা খাইতে হবে, ঠিক আছে। কারণ হলো আপনি যখন বড় ধরনের কাজ করবেন তখন অন্য অবজেক্টগুলো আপনার একটা সমস্যার সৃষ্টি করবে। এই একটা আলাদা আলাদা লেয়ারে থাকলে, ওই যেমন ইলাস্ট্রেটরে হাইড করে রাখি না আমরা, ঠিক আছে, হ্যাঁ ওইভাবে আমরা করবো কি, এই যে দেখেন এখানে সব কিছুই আছে, সরি ফরম্যাট লেয়ার, এই লেয়ারের ভিতরে দেখেন লেয়ারটা আসুক, এই যে এখানে অন করা, অফ করা, ফ্রিজ করা, লক করা, কালার দেওয়া, সব কিছু, লাইন টাইপ, ঠিক আছে, মোটা চিকন করা, লাইনের ধরন, ঠিক আছে, এই সমস্ত সিস্টেম এখান থেকে আপনি সেট করে দেবেন এই লেয়ার থেকে, ঠিক আছে। এটা হলো বিষয়টা। তবে ওর লেয়ারের ধরন ধারণ ইলাস্ট্রেটর ফটোশপের লেয়ারের ধরন ধারণ থেকে একটু একটু ভিন্ন, সামান্য একটু ভিন্ন ধরনের, ঠিক আছে। প্রত্যেকটার হয় কি নিজস্ব একটা ধাঁচ আছে, সিস্টেম আছে, ঠিক আছে, ওই বিষয়গুলো ধাঁচে ধাঁচে আগাইতে হবে, এটা এরকম বিষয়টা, ঠিক আছে। আশা করি বিষয়টা পরিষ্কার হয়ে বুঝতে পেরেছেন, ঠিক আছে, বোঝাটাই হলো মূল জিনিস। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি আশা করি টিমটা পরিষ্কার হয়ে বুঝে ফেলছেন, টিম করাটা, ঠিক আছে। আমরা সাধারণত যেভাবে কাজ করার জন্য ফার্স্টার আগে, ঠিক আছে, এইটা এক নিয়ম, রাইট ক্লিক করে ক্লিক করে করে বাদ, ঠিক আছে। তবে অরিজিনাল জেনে নিয়ম হচ্ছে দুইটা সীমানা দেখে তারপরে কাটা, ঠিক আছে। এটা জানার দরকার আছে, বিকজ আপনার ঠিক আছে, ঠিক আছে, অবশ্যই জানাটা থাকতে হবে, জানা থাকলে হবে কি আপনার কনফিডেন্ট থাকবে, কেউ আপনার এসে একটা ফালতু কথা বলতে পারবে না, ঠিক আছে, যে আপনি এইটা জানেন ওইটা জানেন, হ্যাঁ এটাও জানেন, ঠিক আছে, এরকম বিষয়টা। আচ্ছা ঠিক আছে, আমরা এবার দরজা জানলাগুলো কীরকম হয় একটা স্যাম্পল দেখাই দিই, ঠিক আছে। এটা তো আমরা সামনে করব, অসুবিধা নাই, মাপ দিয়ে সুন্দরভাবে করব নির্দিষ্ট মাপে। সাপোজ ধরেন এখানে কীরকম হবে,
এই যে এরকম দিয়ে আমরা, ঠিক আছে, এই যে এরকম ডোরটা এরকম হবে, ঠিক আছে। দেন আমাদের কি হবে, এই যে আর্ক, ঠিক আছে, এখানে যে 3P দিয়ে দিতে পারি, এছাড়া আরও সিস্টেম আছে। ঠিক আছে, এখানে হলো ডোর, দরজাটা, ঠিক আছে। আর উইন্ডোটা আর্কিটেকচারাল ভাষায় কীরকম করে, এই যে এরকম জিনিসটা দেখেন, অনেক সিস্টেম আছে, তবে আমি মোটামুটি এরকম সিস্টেমে করে দিই। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। সাপোজ ধরেন এখানে এতটুকু নিলাম লাইনটা, ঠিক আছে। পরবর্তীতে এটারে করতে পারি কি, সিলেক্ট করে কপি করব আমরা, ঠিক আছে। একটা একটা এখানে আছে। পরবর্তীতে এটা বাড়ায় নিতে পারেন, এটাকে আবার বাড়ানোর সিস্টেম, অটোমেটিক সিস্টেমও আছে, ঠিক আছে। এটাকে মাপ দিয়ে আমরা যখন কাজ করব না, তখন হলো মাপ দিয়ে ভাগ করে নিতে হবে। যেখানে জায়গা আছে 1 ফিট, ঠিক আছে, দাগ কয়টা দেওয়া যাবে, 1 ফিটে হলো 12 ইঞ্চি, ঠিক আছে। 12 ইঞ্চিতে যদি আমি 2টা করে দিই তাহলে হবে 6টা দাগ, ঠিক আছে, 6 দুগুণে 12, ওইভাবে জিনিসটা দেবো। পরবর্তীতে দেখেন কি করতে পারি আমরা, এই যে কপি করতে পারি, ঠিক আছে। কপি করে এই যে এই বরাবর একেবারে সরাসরি এখানে নিয়ে গেলে জিনিসটা ধরলে আমার সুন্দর হয় পেস্ট হয়ে যাবে, ঠিক আছে। এই যে ভাগগুলা কেন করলাম, ঠিক আছে, অথবা আপনি প্রয়োজনীয়তাগুলো ভাগগুলো কেন করলাম, এদের আর্কিটেকচারাল উইন্ডোটা এরকম হবে। এই যে দেখেন এই ভাঁজের এই জায়গাটা পয়েন্ট পাইছে না, এই পয়েন্ট বরাবর হলো এই যে পয়েন্ট, কত ইজিলি বসে গেছে না, আমার কি এত কষ্ট করতে হয়েছে, ঠিক আছে। এটা হলো ব্যাপারটা। আবার যেটা করে সলিড করে তারপরে হলো 2 ইঞ্চি পর পর বসায়, ঠিক আছে, ওইটাও একটা সিস্টেম আছে, অসুবিধা নেই। আমরা কাজ যখন দেখবো এটা তখন পরিষ্কারভাবে দেখে ফেলবো। মানে এই দেখেন কপি করে আমরা যদি এখান থেকে কপি করি, ঠিক আছে, তাহলে দেখেন একবার করলেই হয়। আমি যদি জুম করে নিই, ওদিকে চিন্তা করা লাগবে না, এদিকে চিন্তা করলেই হবে। ধরুন এখানে ধরলাম, ঠিক আছে, এই যে এইখানে একটা পয়েন্ট আছে না, এই যে এখানে একটা পয়েন্ট আছে না, এখানে একটা পয়েন্ট আছে না। আর্কিটেকচারাল উইন্ডোটা হলো এরকম, এটা হলো উইন্ডোর সিম্বলটা, যে ভিতরের দিকে গ্লাসের ব্যাপারটা, মানে এটা যে গ্লাস থাকতে পারে, ঠিক আছে, ওইটা এরকমভাবে সিম্বল দ্বারা বুঝাই দেওয়া হয়, ঠিক আছে। আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, কনস্ট্রাকশনের ক্ষেত্রে এটা হলো সিস্টেম, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, দেখেন এখন এটাকে আমরা হয়তো মান দিই নেই, তারপর আমরা করে নিতে পারি। যেমন ধরেন ডাইমেনশন, এই যে লিনিয়ার দিতে পারেন, মূলত এখান থেকে এখানকার দূরত্বটা কত, ঠিক আছে, এটা আপনি ডাইমেনশন দিয়ে দেখে নিতে পারেন। ডাইমেনশন লিনিয়ার, এখান থেকে এখানটা পর্যন্ত 0 ইঞ্চি, 2 ইঞ্চি, এখানে জায়গাটা খুব কম আছে, ঠিক আছে, এই জন্য দরকার নেই। আমরা যখন বড় মাপ দিয়ে করবো তখন জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। ধরেন এইটুক নিলাম, পরবর্তীতে এটাকে আমরা কপি করে ফেলবো। যখন আমরা মূলত যখন এই মেনুটা শেষ করব না, তখন আমাদের যে মাপ ঝাপের যে বিষয়টা আছে ওইটা আর কখনোই বাদ থাকবে না, কোনো কিছু বাদ থাকবে না। পরবর্তীতে টুলস যে এখানে ডাইমেনশনটা শেষ হলে তখন আর কেউ আটকাইতে পারবে না, এখানে হলে আপনি ঝটপট ডাইমেনশনটা দেখে নিতে পারবেন, ঠিক আছে। ওইখানে আমাদের খুব ভালোভাবে প্রজেক্ট আছে, ঠিক আছে। ইয়েস, ফরম্যাটের ভিতরে আমাদের সমস্ত মাপঝোপ, আর ডাইমেনশন হলো প্রদর্শন করা, শো করা, ঠিক আছে। দেখেন আমরা কি করতে পারি, এটাকে ধরে প্রক্রিয়াটা দেখেন, দেন ওইখানে কাজ করলে জিনিসটা এমনিতে পরিষ্কার হয়ে যাবে। এটা কন্ট্রোল ধরে আমরা একটা একটা করে সিলেক্ট করতেছি, ঠিক আছে। অথবা লেয়ারে করলে লেয়ারে যেগুলো থাকে কুইক সিলেকশন করা যায় একবারে, ঠিক আছে।
যেগুলো লেয়ারে থাকবে ওগুলোরে একত্রে সিলেক্ট করে দেওয়া যায়। দেখেন আমরা কিন্তু কপি এইখানে ধরেও করতে পারি, ঠিক আছে। এটা কিন্তু এটা মিলবে না। হ্যাঁ, স্টেপ মিলবে না, ইয়েস কারেক্ট, ঠিক আছে। এটা জাস্ট জানার জন্য, অনেক ক্ষেত্রে এটা একটু দরকার পড়ে যখন আমরা দূরবর্তী কাজ করি, ঠিক আছে। এই যে কপি এই ধরে এ বসাই দিলাম আমরা স্টেট, ঠিক আছে। প্রয়োজনে শিফট ধরলে তো এমনি স্টেট আসে, ঠিক আছে। এরপরে আমরা কি করতে পারি, লাইন নিয়ে এই যে এল দিলে লাইন, ঠিক আছে। এল 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 এইখান থেকে এই পয়েন্ট, ঠিক আছে। ভুল হওয়ার ন্যূনতম কোনো অবস্থা থাকে না। পরবর্তীতে আমরা একটা সাইডে জুম করে নিয়ে কাজ করলে আমরা বাকি কাজটা করে ফেলতে পারবো। দেখেন কপি করে এই যে দেখেন আমাদের যে আর্কিটেকচারের যে রুমগুলো আছে না, এইগুলো হয়তো প্রজেক্ট দেখছেন, দেখেন সিস্টেমগুলো এইভাবে করে দেয়, এভাবে করে করে যখন হাত পাকে হয়ে যাবে, করতে বেশি সময় লাগবে না, ধুমধাম করে ফেলবে, ঠিক আছে। এটা হলো বিষয়টা। এটা করলে এরকমভাবে আমাদেরকে আগায় যেতে হবে, ঠিক আছে। এটা হলো আমাদের এই ট্রিমের কাজ, ঠিক আছে। এই ট্রিমের ব্যাপারটা আমরা কাজ করি, এই ভিডিওটা এই পর্যন্ত সেভ করি, ঠিক আছে। বেশি বড় হইলে আবার একটা সমস্যার সৃষ্টি করবে।